রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আগামী 10 আগস্ট। পরদিন 11 আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সভায় ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশকাকে বলেন, বিএনপি একটা গণতান্ত্রিক দল। আমরা ইতিমধ্যে রাজশাহী মহানগরে বিএনপির মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে করেছি। মহানগরের সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়, আমরা সেটাই চাই। যারা কর্মী বান্ধব ও জনপ্রিয় তারাই যেন নেতৃত্বে আসে। এর আগে 2021 সালের 10 ডিসেম্বর এরশাদ আলী ইশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় 3.5 মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে 61 সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় 3.5 বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছে। এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতাকর্মীরা। তারা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। আগামী 10 আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে 3 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক প্রার্থীরা বিভিন্ন এলাকার প্রচার মিছিল ও পথসভায় মিলিত হয়। যারা যুবদলের নেতৃত্ব দিচ্ছে, আরো অঙ্গ সংগঠনের লোকজন আছেন, নেতা। দীর্ঘদিন এই মতিহার থানা বিএনপি, মতিহার থানায় যারা বিএনপি রাজনীতি করে, অবহেলিত বিএনপি। এই মতিহার থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিল, তখন আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা হয়েছিল, ছাত্র রাজনীতির সময় আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছে, সর্বোচ্চ ভালোবাসার স্থান এই মতিহার আমার। আমি সেই জন্য প্রতিযোগিতায় আমি নেমেছি একটি কারণে, যেই দলে আমার মনে হয়েছে যে যারা এখানে ক্যান্ডিডেট রয়েছে তাদের চেয়ে কোনো অংশে আমি আমাদের পূর্বপুরুষরা যারা বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে করে যাচ্ছে, সেই সমস্ত যোগ্য নেতাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো। মহানগর যুবদলের ইতিমধ্যে আমি আপনাদের দোয়া দরকার, আমি চেষ্টা করি আসলে জিয়া পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য, তারেক রহমানের দলকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। Subscribe now, Rajshahi Crime News 24.